বিশেষ করে দীর্ঘমেয়াদী আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। আমার যে ওষুধগুলো দেওয়া হয়েছে বা ডাক্তার যে লিখেছেন সেগুলোকে আমার কিডনির কোনো ক্ষতি করছে নাকি করে নাই। আরেকটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে মেটফর্মিন জাতীয় ওষুধ কিডনির সমস্যা থাকলে দেওয়া যাবে কি যাবে না। আমরা জানি যে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর কিডনি রোগে আক্রান্ত হবার ঝুঁকি কিন্তু সাধারণ মানুষের তুলনায় প্রায় 5 গুণ বেশি, এবং এই কিডনি ড্যামেজ হওয়া ডায়াবেটিসের রোগীদের জন্য একেবারে যে আনকমন তা কিন্তু নয়, একেবারে কমন একটি সমস্যা। বিশেষ করে দীর্ঘমেয়াদী আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। অনেক পেশেন্ট আমাদের কাছে প্রশ্ন করেন যে আমার যে ওষুধগুলো দেওয়া হয়েছে বা ডাক্তার যে লিখেছেন সেগুলোকে আমার কিডনির কোনো ক্ষতি করছে নাকি করে নাই। আসলে ডায়াবেটিসের যে ওষুধগুলো আছে সেগুলো অধিকাংশ ওষুধেই কিন্তু কিডনির কোনো ক্ষতি করে না, তবে কিডনির দুর্বলতা থাকলে সেই ওষুধগুলো কিন্তু আমাদের ডোজ অ্যাডজাস্টমেন্ট করে তারপর দিতে হয়। সেই ডোজ অ্যাডজাস্টমেন্টটা ট্যাবলেট হতে পারে, সেটা ইনসুলিন ইনজেকশনের ক্ষেত্রে হতে পারে, সেটি আরো যে অ্যাডভান্সড মলিকিউল যেগুলো আছে যেমন সপ্তাহে একদিন ইনজেকশন, সেগুলোতেও কিন্তু অ্যাডজাস্টমেন্টের অনেক সময় দরকার হতে পারে। তো কিছু কিছু ওষুধ আছে কিডনির জন্য খুবই উপকারী, এবং বিশেষ করে যাদের প্রোটিন ইউরিয়া বা প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে বা আমিষ বের হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই ওষুধগুলো ব্যবহার করতেই হয়, কারণ এই ওষুধগুলো প্রোটিন ইউরিয়াকে প্রিভেনশন করে এবং কিডনিতে যে ড্যামেজ হয় সেটিকে অনেকাংশে প্রতিরোধ করতে সহায়তা করে। সেক্ষেত্রে ডায়াবেটিসের চিকিৎসায় সেই মলিকিউলগুলো যোগ করা আছে কি নাই সেটি খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটি আমি বলবো যে কিডনির ডিজিজগুলোকে প্রিভেনশনে অনেকটা হেল্প করে থাকে। সেই ওষুধগুলো কি কি ওষুধ আমি প্রথমে বলবো যে SGLT2 ইনহিবিটর বা এই ওষুধগুলো এম্পাগ্লাইফ্লোজিন, ক্যানাগ্লাইফ্লোজিন, ডাপাগ্লাইফ্লোজিন গ্রুপের ওষুধ, এবং আমরা ফ্রিকোয়েন্টলি এই গ্রুপের ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি। তবে এই ওষুধগুলো ব্যবহার করলে কারো কারো ক্ষেত্রে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং ছত্রাকের আক্রমণ, জেনিটো ইউরিনারি ট্র্যাক্টের ছত্রাকের আক্রমণ, এই জিনিসগুলো হতে পারে। তবে এইগুলো থাকলেই যে ওষুধগুলো আমরা বন্ধ করে দিব তা কিন্তু না। চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু এই গ্রুপের ওষুধগুলো সাধারণত আমরা বন্ধ করব না। আরেকটি গ্রুপের ওষুধ আছে যেটি কিডনির জন্য খুবই উপকারী, সেটি হলো সপ্তাহে একদিন ইনজেকশন, যেমন সেমাগ্লুটাইড, টার্জেপেটাইড, ডুলাগ্লুটাইড। এই ওষুধগুলো রিসেন্ট গবেষণায় প্রমাণিত হয়েছে যে সেটি কিডনির প্রোটিন ইউরিয়া বা প্রোটিন বের হয়ে যাওয়াকে প্রতিরোধ করার পাশাপাশি কিন্তু কিডনির আরো অনেক গুরুত্বপূর্ণ উপকার করে থাকে। তাহলে এই দুই গ্রুপের ওষুধ আছে কিনা সেটিও কিন্তু আমাদের চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আরেকটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে মেটফর্মিন জাতীয় ওষুধ কিডনির সমস্যা থাকলে দেওয়া যাবে কি যাবে না। আসলে মেটফর্মিন আমাদের পুরাতন বন্ধু। মেটফর্মিনকে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু কিডনিতে সামান্য সমস্যা থাকলেই যে বন্ধ করে ফেলতে হবে তা কিন্তু নয়। সাধারণত আমাদের ডোজ অ্যাডজাস্টমেন্ট করার দরকার হয় যদি কিডনি দুর্বল থাকে, এবং যদি ইজিএফআর 30-এর নিচে থাকে তখনই শুধু আমরা মেটফর্মিন বন্ধ করি, আদারওয়াইজ কিন্তু মেটফর্মিন ওইভাবে আমরা বন্ধ করি না। মেটফর্মিন এর অনেক উপকার রয়েছে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস যাদের থাকে। আমরা জানি যে টাইপ 2 ডায়াবেটিস সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্স বা অকার্যকারিতার জন্য হয়ে থাকে। তো ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে রাখার জন্য কিন্তু মেটফর্মিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মূলত ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য মেটফর্মিন এবং পায়োগ্লিটাজোনস এই গ্রুপের ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি। খুব বেশি ওষুধ কিন্তু আমাদের হাতে ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য সেই অর্থে নাই, সেজন্য আমরা চেষ্টা করি যে মেটফর্মিনটাকে রাখার জন্য। তাহলে কিডনির সামান্য সমস্যা হলেই বা ক্রিয়েটিনিন সামান্য একটু বেড়ে গেলেই অথবা ইজিএফআর যদি ভালো থাকে সেক্ষেত্রে যে মেটফর্মিন বন্ধ করতে হবে তা কিন্তু নয়।
শুধুমাত্র ইজিএফআর 30 এর নিচে গেলে আমরা মেটফর্মিন বন্ধ করতে পারি। কিছু কিছু ওষুধ আছে কিডনির সাময়িক ক্ষতি করে থাকে, তবে এই ওষুধগুলো যে সরাসরি ওই মলিকুলগুলোর জন্য হয় তা কিন্তু না, অন্যান্য কিছু কারণে হয়ে থাকে। সেই ওষুধগুলোর নাম আমি উল্লেখ করতে চাচ্ছি না সঙ্গত কারণেই। তবে একটি কথা মনে রাখতে হবে যে ডায়াবেটিসের অধিকাংশ ওষুধই কিন্তু দেখা যায় যে কিডনিকে সরাসরি ড্যামেজ করে না, বরঞ্চ কিডনির উপকার করে থাকে। তাই আপনার যদি পরিবারের মধ্যে কিডনি সমস্যা থেকে থাকে বা দীর্ঘমেয়াদী আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে থাকে বা কিডনি ড্যামেজ হওয়ার রিস্ক থাকে, আপনার যদি প্রোটিনিউরিয়া থাকে, তাহলে অবশ্যই আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কিডনিকে সুরক্ষা দেয় এরকম ওষুধ ব্যবহার করতে হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।